আমি মেহেদি হাসান মুরাদ ডায়েটি ডক্টর থেকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিও টপিক্সটি হচ্ছে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য কন্টেন্ট আইডি তৈরি করবেন। কন্টেন্ট আইডিটা কি আমরা প্রথমেই জেনে নিই যে কন্টেন্ট আইডিটা কি। কন্টেন্ট আইডিটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি আমাদের ভিডিওর জন্য একটা কোড, একটা আইডি তৈরি হয়ে যায়। এই আইডিটা একটা ভিডিওর জন্য একটা আইডি একটা ভিডিওর জন্যই তৈরি করে দেয় ইউটিউব। তো যখন আমাদের ভিডিওগুলো থেকে অন্য কেউ যদি আমাদের ভিডিওগুলো থেকে ইউটিউব থেকে আমাদের চ্যানেল থেকে যদি কেউ ডাউনলোড করে যদি সে তার চ্যানেলে আপলোড করে, তাহলে সে একটি কপিরাইট ক্লেম খাবে যদি আপনার চ্যানেলটিতে কপি কন্টেন্ট আইডি ক্রিয়েট করা থাকে। তো এটার জন্য আসলে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ভিডিও অন্যের চ্যানেল থেকে ভিডিও আপলোড করে দিই, হয়তো এটা একদিন, 2 দিন, 3 দিন পরে বা 1 মাস পরে এটাকে কপিরাইট ক্লেম হয়। তো আসলে এই ভিডিওটা কপিরাইট ক্লেম আমাদের তখনই হয় যখন ওই ফার্স্ট আপলোডারের ভিডিও থেকে কন্টেন্ট আইডিটি নিয়ে ইউটিউব স্ক্যান করার পর যখন কন্টেন্ট আইডির সাথে ওই ফার্স্ট আপলোডারের কন্টেন্ট আইডির সাথে ম্যাচ করে যায়, তখন আমাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম ধরায় দেয়। তো আমরা আসলে আজকে এই ব্যাপারে কথা বলবো। তো দেখা যাক যে কীভাবে আমরা কন্টেন্ট আইডি তৈরি করব। কন্টেন্ট আইডি তৈরি করার জন্য অবশ্যই মাস্ট বি যেগুলো থাকতে হবে, অবশ্যই আপনাকে একটি কোম্পানি থাকতে হবে। ইন্ডিভিজুয়ালভাবে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এই কন্টেন্ট আইডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটি কোম্পানি থাকতে হবে এবং কোম্পানির জন্য আপনার নির্ধারিত ডোমেইন থাকতে হবে এবং আপনার কোম্পানির একটি সরকারি লাইসেন্সকৃত কোম্পানি হতে হবে। তাহলে আপনি কপিরাইট কন্টেন্ট আইডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন তাহলে দেখা যাক আমরা কীভাবে কন্টেন্ট আইডি ক্রিয়েট করব। প্রথমে একটি লিঙ্কে ব্রাউজ করব। এই লিঙ্কটি ব্রাউজ করার জন্য আমি আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা অবশ্যই ওখান থেকে কালেক্ট করে নেবেন। প্রথমে আমরা এখানে কিছু নোটস আছে, এগুলো আপনারা কমিউনিটি গাইডলাইন আছে, এগুলো আপনারা ফলো করবেন। একটু ফলো করার পর এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আমি বাংলাদেশ দিলাম। দেন এখানে একটু ফর্ম আসবে, এখানে দেখেন কন্টেন্ট ভেরিফিকেশন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। এখানে কিছু নোট আছে, এখানেও কিছু নোটসগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। ভিডিওটি শর্ট করার সাথে আমি এই নোটগুলো পড়ে দেখাতে পারলাম না। যাই হোক, আমরা এখানে চলে যাই। প্রথমে কপিরাইট হোল্ডার ইনফরমেশন। প্রথমে আপনার নাম দিবেন এখানে, যেমন আমি আমার নাম দিতে পারি, কোম্পানির নাম না, আপনি আপনার নাম দিতে পারেন। এখানে হচ্ছে কর্পোরেট ইমেল অ্যাড্রেস। কর্পোরেট ইমেল অ্যাড্রেস বলতে আপনার অবশ্যই আমি তো প্রথমে বলেছি অবশ্যই আপনাকে একটি ডোমেইন থাকতে হবে, একটি ওয়েবসাইট আপনার থাকতে হবে, এবং ওয়েবসাইটের ওই যে ডোমেইনের যে মেইল আছে ওই মেইল আপনাকে ইউজ করতে হবে। অবশ্যই আপনি এখানে বলে দিয়েছি, আপনি পড়লে বুঝতে পারেন। প্লিজ মেক শিওর ইউ হ্যাভ প্রোভাইড an email address registered with a company domain. Applications that only provide email addresses from services such as Gmail or Yahoo will not be accepted. এখানে ইয়াহু বা জিমেল আপনার অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে একটি ডোমেন এর একটি ইমেল থাকতে হবে। তো চলুন দেখা যায় আমি কীভাবে আপনারা এটা ইউজ করবেন। যেমন আপনার কোম্পানির নাম যদি হয়, আমি আমার নাম ইউজ করছি, মনে করেন যে আমার একটা ওয়েবসাইট আছে mehdihasan.com বা .net বা যে ডোমেনই থাক না কেন। তো এখান থেকে আপনি একটি ইমেল করতে পারবেন। যেমন আমি ইমেল যদি আমার একটা ওই ডোমেন থেকে আমি ইমেল ক্রিয়েট করি, info@mehdihasan.com আপনি এটা দিতে পারেন, বা .net আপনার যে ডোমেন থাকবে সেই ডোমেনের যে মেইলটি থাকে সেটি দিবেন। তারপরে এখানে আপনি টাইটেল দিবেন। টাইটেল দিচ্ছি। এই টাইটেলটি আপনি দিবেন আপনার ভিডিও কন্টেন্টের উপর। আসলে ভিডিও কন্টেন্টগুলো কিসের উপর দিলাম, আমি আপনার নামও দিতে পারি এবং নামে দিই এই নামটাও ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর।
এখানে আপনি কোম্পানির নেম দিবেন, কোম্পানির নাম যেমন এখানেও আমি নাম দিচ্ছি। আসলে আমি এটা অ্যাপ্লাই করবো না, কারণ আমাকে তো ওরা অ্যাকসেপ্ট করবে না, আমার সাবমিট করে ডকুমেন্টটি তো ওরা অ্যাপ্রুভ করবে না। এই জন্য আমি ইয়ে করবো না, কারণ আমি তো কোনো বিজনেস, আমার এটি কোনো বিজনেস অ্যাকাউন্ট না। তো যাই হোক, এখানে আমি কোম্পানির নাম দিব, যেমন আমি দিলাম কোম্পানির নাম, আমি আমার দ্য আইটি ডক্টর দিলাম। এটা আমার মনে করেন কোম্পানির অ্যাড্রেস দিব, কোম্পানির অ্যাড্রেসটা দিলাম। এখানে সিটি দিব ঢাকা। আপনি যদি অন্যান্য হয়, আপনার বরিশাল হয়, রংপুর হয়, তাহলে যে কোনোটা আপনি দিতে পারেন। এখানে স্টেট হচ্ছে, এখানে ঢাকা দিবেন। এখানে পোস্টাল কোড দিবেন, আমার পোস্টাল কোডটা আমি দিচ্ছি দেখানোর স্বার্থে, 1207। ফোন নম্বর দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, অবশ্যই বাংলাদেশ দিবেন। কোম্পানির ওয়েবসাইট দিবেন, যেমন আমি প্রথমে বলেছিলাম যে আমার মেইলের অনুসারে মেহেদি hasan.com। এখানে অবশ্যই https:// ইউজ করবেন, https:// এটা মনে করেন আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট দেবো। এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিতে পারেন, কোম্পানি দিতে পারেন, ইন্ডিভিজুয়াল দিবেন। দেন এখানে হোয়ার ডু ইউ হোস্ট অর ডিস্ট্রিবিউট ইউর কন্টেন্ট, কিসের ওপর আপনার কন্টেন্টটি আপনি এখানে ইয়ে করে দিবেন। ইউটিউব হলে ইউটিউব দিবেন, বা আপনি যদি অনলাইনে, আপনি যদি ওয়েবসাইটে যদি আপনার ভিডিওগুলো দিয়ে থাকেন, সেখানে ভিডিওগুলো দিবেন। যদি টিভি হয়ে থাকে টিভি দেবেন, আদার্সে টিক দিয়ে এখানে নাম দিবেন জাস্ট। দেন এখানে হ্যাভ ইউ ইস্যু এ কপিরাইট টেক ডাউন নোটিশ অন ইউটিউব, এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে কী হবে, আপনি যদি আপনার কন্টেন্টটি যদি কেউ কপি করে বিয়ে করে, তার ইয়েতে তার চ্যানেলের সাথে সাথে ভিডিওটি টেক ডাউন হয়ে যাবে। ইয়েস, এখানে ইয়েস দিবেন, এখানে ইয়েস দিবেন, মোর দেন ওয়ান্স ইয়েস দিবেন। তারপর এখানে দিবেন আপনার চ্যানেলে কতগুলো ভিডিও আছে, কতগুলো ভিডিওতে এটা ইয়ে পড়বে। হাউ মেনি ডিজিটাল ভিডিওস ডু ইউ কারেন্টলি ওন ডিস্ট্রিবিউশন রাইট ফর, এখানে আপনি যদি 25টার কম হয় 25টা দিবেন, বিটুইন 25 থেকে যদি 100টা হয়ে থাকে 100 দিবেন, মোর দেন 100 যদি হয়ে থাকে 100 দিবেন। আর 100-এর উপরে যেহেতু আমার আছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কপিরাইট ক্লাইম খাই, বা কপিরাইট স্ট্রাইক খাওয়ার সময় দেখা যায় যে আমাদের একটা মেইল আসে, সেই মেইলটিতে কিছু মেসেজ থাকে। সেই মেসেজটি যে যারা আমাদের ভিডিওটি টেক ডাউন করেছে তাদের থেকে চলে আসে। তো আপনি সেই মেসেজটি এইখানে দিতে পারবেন, আপনার মেসেজ দিতে পারবেন যে আপনি যাকে টেক ডাউন দিচ্ছেন তাকে কোন ইস্যুতে বা কোন কারণে আপনি তাকে স্ট্রাইকটি দিয়েছেন, এটা এখানে ডিটেলস আপনার মেসেজ দিতে পারেন। দেন এখানে 2টা টিক চিহ্ন দিবেন। দেখেন এখান পরে যে প্লিজ টাইপ ইউর ফুল লিগেল নেম অর সার্ভ অ্যাজ ইউর ইলেকট্রনিক সিগনেচার ফর দিস অ্যাপ্লিকেশন, এখানে আমি আমার আপনার পুরো নাম দেবেন। আমি আমার নামকে দিয়ে দেখাচ্ছি আপনাকে, যদিও আমি এটাতে অ্যাপ্লাই করব না। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন, এখানে, তারপর হয়ে যাবে। আমি এখানে কন্টিনিউ ক্লিক করতেছি না, কারণ এখানে সাবমিট ডকুমেন্টগুলো সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হলেও আমাকে ওরা জীবনে অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ না করার তো কারণটা আপনারা অবশ্যই জানেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তারপর আপনি যদি কোম্পানি যদি না থেকে থাকে, অধিকাংশ লোকেরই কোম্পানি থাকে না, কোম্পানির কোনো থাকে না, সবই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ইউজ করে। তো সেক্ষেত্রে আপনারা MCN ইউজ করবেন। অবশ্যই আমি এরপর MCN এর ব্যাপারে আপনাদের সুন্দর একটি টিউটোরিয়াল বানাবো। অবশ্যই সেই জন্য আপনাকে কী করতে হবে, আমাকে ফলো করতে হবে। ফলো করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। এবং আমার গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, আমার ডিসক্রিপশন থেকে আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে আপনাদের এই প্রবলেমগুলো আপনি বলতে পারেন, অবশ্যই আমি সলিউশন করার চেষ্টা করব। এই হচ্ছে আজকে আমার ভিডিও। অবশ্যই সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নেক্সট টিউটোরিয়ালে,
এমসিএনএ টিউটোরিয়াল নিয়ে হবে, অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।